ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মুক্তিযুদ্ধের চেতনার নামে এই কুফরি সংবিধানের অনুসরণে তাগুত সরকার নতুন এক ধর্মের প্রবর্তন করেছে। যে ধর্মের খোদা হলো শেখ মুজিব, যে ধর্মের কালিমা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ হলো এই ধর্মের চারটি স্তম্ভ। দেশজুড়ে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে স্থাপন করে যাচ্ছে তাদের কথিত খোদা মুজিবের অসংখ্য মূর্তি। পুরো দেশ যেন মুজিব পূজার মণ্ডপে পরিণত হয়েছে। 1971-এর পরে যখন এদেশের মুসলিমদের উপর একটি কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হলো, তখন থেকেই আলিমদের এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া দেওয়ার দরকার ছিল। কোরআনী মুসলিমদের একমাত্র সংবিধান, ইসলামী শরিয়া বাদ দিয়ে অন্য কোনো আইনে বিচার করা কুফরি। এই ঈমান বিধ্বংসী নাপাক সংবিধানকে শ্রদ্ধা করা, এই আইন বাস্তবায়ন করা সুস্পষ্ট কুফরি। কিন্তু আফসোস, শত আফসোস, আলিমরা সংবিধানের কুফরিগুলোকে কুফরি বলেনি, জনগণের সামনে স্পষ্ট করেনি ঈমান ও কুফরের পরিচয়। তারা গণতন্ত্রের শিরককে মানুষের সামনে স্পষ্ট করেনি, ধর্মনিরপেক্ষতার কুফরকে স্পষ্ট করেনি, সমাজতন্ত্র জাতীয়তাবাদের গুমরাহিকে স্পষ্ট করেনি। বরং তাদের অনেকেই প্রকাশ্যে বলেছে আমরা এই সংবিধানকে শ্রদ্ধা করি, যার ফলে মানুষের সামনে ঈমান ও কুফর গুলিয়ে গেছে। আজ অর্ধশত বছর ধরে এদেশে কুফরি শাসন চলছে। সরকারের লোকেরা শত শত কুফরি বক্তব্য দিয়েছে, কিন্তু আলিমরা এসব কুফরের ব্যাপারে অমার্জনীয় নীরবতা পালন করেছে। ফলে ঈমান ও কুফরের সীমানা তাদের সামনে থেকে মুছে গেছে। অবশেষে আজ এমন অবস্থা দাঁড়িয়েছে, এই কুফরি সংবিধান, এই মুক্তিযুদ্ধের চেতনা একটি পরিপূর্ণ ধর্মে পরিণত হয়েছে। আজ শত শত মুসলিমের বাচ্চা এই মুজিব ধর্মের অনুসারী। আজ আপনি যদি তাদের বলেন কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, তারা উল্টো আপনাকে শোনায় সংবিধানের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা। আপনি যখন কোরআনের দোহাই দিয়ে তাদের খোদা মুজিবের মূর্তির বিরোধিতা করেন, তারা সংবিধানের দোহাই দিয়ে বলে মুজিবের মূর্তি স্থাপন করা সংবিধান সিদ্ধ। এটি তাদের নাগরিক অধিকার, এটি তাদের মুক্তিযুদ্ধের চেতনা। মুসলিমদের ট্যাক্সের টাকা খরচ করেই তারা মূর্তি বানাবে। আপনি যদি এখন দেশের কুফরি আদালতে মামলাও করেন, আপনি হেরে যাবেন, কারণ ভাস্কর্য স্থাপন এদেশের কুফরি আইনে সম্পূর্ণ বৈধ। যুগ যুগ ধরে কুফরকে কুফর বলা হয়নি, শিরকে শিরক বলা হয়নি। এই অপকর্মের ফলাফল ভুগতে হবে যুগ যুগ ধরে। প্রজন্মের পর প্রজন্ম এই কুফর ও শিরকের শৃঙ্খলে গোলামের জীবনযাপন করবে, কিংবা এই কুফর শিরকে গ্রহণ করে কাফির মুশরিক হয়ে যাবে। দেশের কোটি কোটি মুসলিমদের উপর শিরকি সংবিধান চাপিয়ে দেয়া শেখ মুজিব নামের এক মুশরিককে যখন জাতির পিতা বানানো হয়, তখন এই জাতি কিভাবে তাওহীদের পথে চলতে পারে? মনে রাখবেন, শিরকে শিরক না বলা, কুফরকে কুফর না বলার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আজ দেশের অনেক হক্কানি ওলামায়ে কেরাম শেখ মুজিবের মূর্তি স্থাপনের বিরোধিতা করেছেন। আল্লাহ তাদের শক্তি ও সাহস আরও বাড়িয়ে দিন। কিন্তু বাংলাদেশে কি এই প্রথমবারের মতো মূর্তি স্থাপন করা হচ্ছে? ৭১-এর পর থেকে হাজার হাজার মূর্তি নির্মিত হয়েছে বাংলার মাটিতে। এদেশের সংবিধান কুফরি সংবিধান, এদেশের সংবিধান শিরকি সংবিধান, এদেশের সংবিধান আল্লাহদ্রোহী সংবিধান। এই সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাই এসব কুফর ও শিরকির মূল। এই শিরকি আইন ও সংবিধানকে শ্রদ্ধা করে, এই কুফরি সংবিধানের আনুগত্য মেনে নিয়ে, শিরকি রাষ্ট্র ব্যবস্থার আনুগত্য স্বীকার করে কিভাবে দেশ থেকে শিরক নির্মূল করা যাবে? আমাদের কথিত কিছু সালাফি ভাইয়েরা তো এই তাগুত সরকারের অধীনে জিহাদ করারও মিথ্যা স্বপ্ন দেখেন। এই মুশরিকদের অধীনেই আপনারা তাওহীদ প্রতিষ্ঠা করবেন? এই শিরকি সংবিধানের আনুগত্য মেনে নিয়ে আপনারা তাওহীদ প্রতিষ্ঠা করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় আত্মপ্রবঞ্চনা আর কি হতে পারে? প্রিয় উম্মাহ, শ্রদ্ধেয় আলিম সমাজ, ঈমানের প্রশ্নে কোনো লুকোচুরি চলে না, তাওহীদ ও শিরকের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না। আমাদের হয়তো তাগুত রাষ্ট্রযন্ত্রকে উৎখাত করার শক্তি নেই, কিন্তু কুফরকে কুফর বলার এবং শিরকে শিরক বলার শক্তি তো আমাদের আছে। কেন আমরা জনগণের সামনে কুফর ও শিরকের পরিচয় তুলে ধরব না? আর কত মানুষ শিরকে লিপ্ত হলে, আর কত প্রজন্ম শিরকের বেড়াজালে আটকে গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা মনে প্রাণে বিশ্বাস করি, শিরক ও কুফর যদি বাংলার জমিন থেকে সমূলে উৎখাত করতে হয়, তবে রাসূলুল্লাহর মানহাজকেই গ্রহণ করতে হবে। কাফেরদের শেখানো গণতান্ত্রিক কর্মসূচি হয়তো সাময়িকভাবে শিরকের এই জোয়ারকে কিছুটা বাধাগ্রস্ত করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই শিরকি প্রতিষ্ঠিত হয়ে যাবে বাংলার জমিনে। অনেক কর্মসূচি পালন করে, অনেক ঘাম ঝরিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে থেমিস দেবীর মূর্তি সরানো হলো, কিন্তু শিরকের আয়োজন কি থেমে গেছে, নাকি আরও বেগবান হয়েছে? প্রিয় উম্মাহ, আসুন দাওয়া ইদাদ ও জিহাদের নববী মানহাজে ফিরে আসি।
নইলে এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থা মুসলিমদের এই দেশকে শিরকের আড্ডাখানায় পরিণত করবে। শিরকে প্রতিষ্ঠা করতে হাজারো তাওহীদবাদী মুমিনের রক্ত ঝরাবে, প্রয়োজনে আরও শাপলা চত্বরের জন্ম দেবে। যতদিন আমরা এই কুফরি সংবিধান, এই শিরকি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে লুকোচুরি বন্ধ না করব, ততদিন আমরা এই রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আমাদের পরবর্তী প্রজন্ম হারিয়ে যাবে শিরক ও কুফরের অন্তহীন জাহান্নামে। তাই সময় থাকতে সাবধান হন, ঈমান ও কুফর নিয়ে লুকোচুরি থেকে বের হয়ে আসুন। আমাদের পরবর্তী প্রজন্ম হারিয়ে যাবে শিরক ও কুফরের অন্তহীন জাহান্নামে। তাই সময় থাকতে সাবধান হন, ঈমান ও কুফর নিয়ে লুকোচুরি থেকে বের হয়ে আসুন।